মলয় টিচের তরফ থেকে জানাই সকলকে আরেকবার স্বাগত। আগের ভিডিওতে আমরা দেখেছি যে স্যালারি শিট কীভাবে তৈরি করে, তো ভিডিওটা সকলের ভালোও লেগেছিল, তাই তোমরা কমেন্টও করেছো প্লাস লাইকও করেছো। তো বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও যদি পেতে চাও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং তোমাদের যে সমস্ত ভিডিও দেখতে ইচ্ছা সেগুলো আমাকে কমেন্টে জানাও। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আজ আমরা শিখব ইন্টারেস্ট কীভাবে ক্যালকুলেশন করতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার স্ক্রিনে আমি একটা ইন্টারেস্ট ক্যালকুলেশনের চার্ট তৈরি করে রেখেছি। তো প্রথমে লেখা আছে, দেখো অ্যামাউন্ট বলে লেখা আছে, এবং ডান দিকে লেখা আছে রেট অফ ইন্টারেস্ট। একটা অ্যামাউন্টের লিস্ট আছে এবং ইন্টারেস্টের লিস্ট আছে। তো আমরা কিভাবে একটা সহজ পদ্ধতিতে প্রত্যেকটা ক্যালকুলেশান একেবারে এক সেকেন্ডের মধ্যে হয়ে যায়, একসাথে সবগুলো ইন্টারেস্ট বের হয়ে যায়। তো তার জন্য দেখতে পাচ্ছ প্রথমে আমরা কি করব, এই যে চার্টটা করেছি এই চার্টের ঠিক ডান দিকে বা তোমরা বাদিকেও নিতে পারো। তো ডান দিকে বাদিকে কোনো ফ্যাক্টর নয়, যেদিকে খুশি দুটো সেল আমরা প্রথমে সিলেক্ট করে নেব। তো সেল দুটো দেখো আমি এখানে সিলেক্ট করে এই দুটোকে বর্ডার করে রেখেছি। বর্ডার এই জন্য করেছি যে যাতে তোমরা বুঝতে পারো পরে যে আমি কোন সেল দুটো নিয়েছিলাম। তো কি করব, প্রথমে চলে যাব আমরা এখানে অ্যামাউন্টের নিচের ঘরটাতে গিয়ে এখানে ক্লিক করব। করার পর কি করব, এখানে যে দুটো সেল আমরা আগে থাকতে নিয়ে রেখেছি সেই সেল দুটোকে এই অ্যামাউন্টের নিচে গিয়ে আমরা গুণ করব। তো গুণ করতে গেলে তোমরা জানো প্রথমে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর ফার্স্ট সেলটাকে ক্লিক করলাম, দিলে সেল নেম চলে এলো, ইনটু সাইন দিলাম, দিয়ে সেকেন্ড সেলটা এন্টার মারলে কি হলো, ওই ঘর দুটোর গুণফল ওখানে বার হয়ে গেল। নেক্সট কাজ কি আমাদের, নেক্সট স্টেপ হলো জিরো থেকে সিলেক্ট করে পুরো সেলটাকে সিলেক্ট করো, পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। কোথা থেকে করলাম, অ্যামাউন্টের নিচে যে জিরো সেলটা গুণ করলাম যেখানে, সেখান থেকে পুরো নিচ পর্যন্ত পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা চলে যাব ডাটা মেনুতে। ডাটা মেনুতে চলে গেলাম। ডাটা মেনুতে যাওয়ার পর এখানে যাব হোয়াট ইফ অ্যানালাইজ অপশানে যাব। যাওয়ার পর আরেকটা অপশান খুলে যাবে, এর নিচে দেখো আছে ডাটা টেবিল। তো ডাটা টেবিলে আমরা ক্লিক করব। ডাটা টেবিলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডাটা টেবিল বলে একটা উইন্ডো চলে এসছে। এখানে প্রথমে আছে রো ইনপুট সেল, 2 নম্বরটা আছে কলাম ইনপুট সেল। তো রো ইনপুট সেলের মধ্যে আমরা কি করব, সেলটাকে সিলেক্ট করে এই যে দুটো সেল নিয়ে রেখেছিলাম আগে, যে দুটো আমরা গুণ করলাম, সেই দুটো সেলের মধ্যে একটা সেলকে সিলেক্ট করব। করলে একটা সেল এখানে চলে গেল। তারপরে আছে কলাম ইনপুট সেলের মধ্যেও ক্লিক করব, করে এই যে দ্বিতীয় ঘরটা আছে সেটা নিয়ে নেব। নেওয়ার পরে কি করব, জাস্ট এখান থেকে আমরা ওকে করে দেবো। তো দেখো বন্ধুরা, জাস্ট একটা সেকেন্ডের মধ্যে পুরোটা ক্যালকুলেশন হয়ে গেল। তো এইভাবে আমরা কোনো রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে পারি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও করে দিতে পারি, যার দ্বারা তোমরা ঘরে বসে খুব সহজেই কম্পিউটার শিখতে পারো। তো থ্যাংক ইউ।